সেই হিসেবে আমরা বাংলাদেশ জামাত ইসলামের 6টি আসনের যারা প্রার্থী সবাই আমরা মনোনয়ন জমা দিচ্ছি। আমরা জেলা প্রশাসন এবং তিনি রিটার্নিং অফিসার তার দপ্তরে আমরা আজকে জমা দিলাম এখানে এসে। তো আমাদের এখানে জেলা প্রশাসক মহোদয় আমাদের মনোনয়নপত্র সরকারে বুঝে নিয়েছেন, গ্রহণ করেছেন। আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন খুলনা 6 আসনের প্রার্থী নাম আজাদ, খুলনা 3 আসনের প্রার্থী মাহফুজুর রহমান, খুলনা 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট জামিল হোসেন হেলাল, খুলনা 1 আসনের প্রার্থী ইসলাম। আমি তো খুলনা 5 আসনের। তো আমরা আশা করি বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশে রূপান্তরিত করার জন্য 8 দল, কালকে তার সাথে আরো 2টি দল যুক্ত হয়েছে, মানে 10 দলের নির্বাচনী সমঝোতার ভিত্তিতে আমরা জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। 18 কোটি মানুষের আকাঙ্ক্ষাই হল তারা একটা পরিবর্তন চায়, জাতি পরিবর্তন চায়। আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্ররা বলছে উই ওয়ান্ট জাস্টিস। জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে উই নিড চেঞ্জ। সেই পরিবর্তনটা কারা আনবে? যারা স্বাধীনতার 54 বছর দেশ পরিচালনা করছে তাদের পক্ষে আর পরিবর্তন আনার কোনো সুযোগ নেই, তারা অলরেডি টেস্টেড এবং ব্যর্থ। ফলে আমরাও বিশ্বাস করি উই উইল ব্রিং দ্য চেঞ্জ, আমরাই এই পরিবর্তন আনতে পারবো। সেই জন্য আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, ভিন্ন মতের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ একটা জোয়ার তৈরি হয়েছে। আমরা দেশবাসীকে সেই জোয়ারে সবাই করতে আহ্বান জানাই। আমাদের এখন বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনটাকে ফ্রি এবং ফেয়ার করা। চারিদিক থেকে আমরা খবর পাচ্ছি এখানে দুর্নীতি বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তির এই ঐক্যের কারণে একটা শক্তি খুব বিচলিত। তারা এখন ষড়যন্ত্র করছে এই নির্বাচনটাকে কি করে রিগিং করা যায়, ভোটাধিকার হরণের পূর্বের যে কালো ইতিহাস সেই যুগ আবার কি করে ফিরিয়ে আনা যায়, কালো টাকা, মাসেল, প্রশাসনকে কাজে লাগিয়ে শক্তি প্রয়োগ করার সেই পুরানো ইতিহাস আবার সামনে আনার জন্য হয়তো প্রচেষ্টা করছে। তবে জাতি সেটা কখনোই মেনে নেবে না। ঐক্যবদ্ধভাবে জাতি এই ভোটাধিকার হরণের আবার প্রচেষ্টাকে লোকেরা শক্তভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ। দেশবাসীকে আমরা আহ্বান জানাবো, নির্বাচনের দিন সকাল থেকে হাজার হাজার ভোটাররা যদি ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, ভোট ডাকাত এবং যারা কারচুপি ভোট কেন্দ্রে বাধাদানের কাজ যারা করে তাদের মধ্যে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে, জনগণের প্রতিরোধের সামনে চোর ডাকাতদের এই অপচেষ্টা নিশ্চয়ই ব্যর্থ। দলীয় জোটের কারণে এরকম আরো কোনো চমক আছে কিনা? এটা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ হলেই বোঝা যাবে। খুলনায় তো চমক আছে একজন, কৃষ্ণনন্দী, তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন। একটা মিসপ্রোপাগান্ডা আছে, মিসকনসেপশন আছে যে একজন হিন্দু অন্য ধর্মের লোক কি করে জামাত ইসলামীতে আসলো। আমাদের গঠনতন্ত্রে ভিন্ন ধর্ম অবলম্বীদেরকে জামাত ইসলামীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কর্মসূচি সমর্থন করে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থাকলে তিনি জামাত ইসলামীতে যোগদান করতে পারেন। তারা এই না যে তাকে ধর্ম পরিবর্তন, তিনি হিন্দুই থাকেন, তার ধর্ম তিনি পালন করবেন, তার সংস্কৃতি তিনি ধারণ করবেন। রাষ্ট্রের অর্থনৈতিক, সমাজের সুশাসনের প্রোগ্রামটা তার পছন্দ হয়েছে বলে এই প্রোগ্রামকে সে সমর্থন করেছে। জামাত ইসলামী হিন্দু কমিউনিটিকে তারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করে, হিন্দুদের অধিকারের কথা তারা পার্লামেন্টে বলে। সেজন্য ইসলাম যে সব ধর্মের অধিকারের কথা বলে, এটা শুধু মুখে যে আমরা বলি না, কাজেও করি। সেজন্য জামাত ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে এটাই আমরা প্রমাণ করছি যে দ্যাট ইজ দ্য বিউটি অফ ইসলাম। আমরা যা বলি আমরা কাজও ওটা করি। তারা সংসদে গিয়ে এই দেশের প্রত্যাহার পর্যন্ত চলবে। আমরা জোট মানে তো গতকালকে দুটো দল ঢুকেছে, এনডিপি এবং এনসিপি। আমরা তাদেরকে স্বাগতম জানিয়েছি, প্রেস ক্লাবের শীর্ষ নেতারা বলেছেন। তো একেবারেই সময় অল্প থাকলে পরে বোঝাপড়া, সমঝোতার আলোচনা অনেকটা
অসমাপ্ত থাকে। তো আমরা বলেছি যে যেখানে একটু আনডিসাইডেড সেগুলো জমা হয়ে যাবে আনটিল দ্য ডেট অফ উজ্জ্বল, এর মধ্যে একটা নিষ্পত্তি হয়ে যাবে, তার পর্যন্ত সব কিছু সমাধান হয়ে যাবে। খুলনা 4 আসনে কি আপনাদের প্রার্থী দিচ্ছেন কিনা নাকি কোনো খুলনা চমক? 4 আসনে হ্যাঁ আমরা মনোনয়ন জমা দিচ্ছি, আলোচনা সমঝোতা হলে আমরা প্রত্যাহার করবো। আমরা আপাতত জমা দিচ্ছি।